আজকের ব্রেকিং নিউজ হলো সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার এবং 2 বিধায়কের। তবে জাল থাকায় শেষ রক্ষা হলো। মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চারতলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি। কেন এমনটা করলেন? মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চারতলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। তবে জাল থাকায় বড় বিপদ সেরকম কিছু হয়নি। কেবল ডেপুটি স্পিকারই নন, একইভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের 2 আদিবাসী বিধায়কও। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রতিবাদের অঙ্গ হিসেবেই তারা ঝাঁপ দিয়েছিলেন। জানা যাচ্ছে রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তপশিলি জনজাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা। স্লোগান দিতে দিতেই হঠাৎ করেই তারা সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দেন। তবে 3 জনেই জালে আটকে যান, কারোর তেমন ভাবে কোনো ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। পুলিশ 3 জনকেই নিরাপদে জাল থেকে উদ্ধার করেছে। প্রসঙ্গত, ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুখতে 2018 সালেই সচিবালয় চত্বরে জাল লাগানো হয়। মূলত পশ্চিম মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া অঞ্চলে ধাঙর গোষ্ঠীর বসবাস। কয়েক বছর ধরেই তারা সরকারের কাছে তপশিলি জনজাতির তকমা চেয়ে আন্দোলন চালাচ্ছেন। গত মাসেই ধাঙর গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, জানিয়েছিলেন দাবি পূরণ না হলে তাদেরও শিন্ডেকে প্রয়োজন নেই। চলতি বছরের শেষেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তার আগে এই ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন উঠেছে ওই এলাকায়। শেষ আপডেট পাওয়া অনুসারে জানা যাচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের ঘাড়ে সামান্য আঘাত লেগেছে, তার চিকিৎসা চলছে।